সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে নোয়াখালীর সুধারামে বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের বসত ঘরে সন্ত্রাসী হামলা ও জানালা গ্লাস ভাঙচুর করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় সুধারাম থানার পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নোয়াখালী কলেজ রোডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। ভুক্তভোগী ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন ও তার পরিবার জানান, মরহুম পিতা আবুল কালাম আজাদের দেওয়া বসতবাড়ি ও সম্পত্তির উপর মা ফেরদৌসী আজাদকে নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছি। পিতার মৃত্যুর পর বড় ভাই আলাউদ্দিন আল আজাদ অ্যাপোলো পিতার সম্পত্তি গ্রাস করার জন্য নানানভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছে। এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে অতর্কিতভাবে ছোট ভাইয়ের বসতঘরে হামলা চালায় এবং জানালার গ্লাস ভাঙচুর করে। মরহুম আবুল কালাম আজাদের স্ত্রী ফেরদৌসী জানান, বড় ছেলে আমাকেও গালিগালাজ করে হুমকি দেয়। বর্তমানে আমি আমার ছোট সন্তানকে নিয়ে ভয়ে আতঙ্কে আছি। জানা যায়, ছোট ছেলে আব্দুল্লাহ আল মামুন পিতা চিকিৎসার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এবং তার অসুস্থ পিতাকে সেবা করেছেন। পরে পিতা খুশি হয়ে তাকে কিছু সম্পত্তি দান করে দেন, আর বাকি সম্পত্তিগুলো অন্য সন্তানদের জন্য রেখে দেন এবং কিছু কিছু দিয়ে দেন। এক পর্যায়ে তার পিতা অবাধ্য বড় সন্তানকে বাড়ি থেকে বের করে দেন। পরবর্তীতে ছোট ভাই আবার বড় ভাইকে পুনরায় বাড়িতে তার ঘরে নিয়ে আসেন এবং থাকার ব্যবস্থা করে দেন, কিন্তু বড় ভাই বিদ্যুৎ বিল আটকে রাখে। ছোট ভাই বিদ্যুৎ বিল ও পাওনা টাকা চাইলে বড় ভাই তাকে হুমকি দেয়। বর্তমানে বড় ভাই তার ছোট ভাইয়ের সম্পত্তি জবরদখল করার জন্য হুমকি ধমকি ও ষড়যন্ত্র করছে। তিনি জানান, তার যদি কোনো দাবি থাকে তিনি আদালতে যাক, আমি সেখানে মোকাবিলা করব। এই বিষয়ে জানার জন্য বারবার চেষ্টা করেও বড় ভাই আলাউদ্দিন আল আজাদকে পাওয়া যায়নি। ইতিপূর্বেও তার হামলার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। আমার সম্পত্তির জন্য আমার বাসরে আমাদের জন্য বাসরের নাম অ্যাপোলো, উনি আমাদেরকে অনেক হুমকি দামকি দেয়, খুন করবো, জবা করে ফেলবো সম্পত্তির জন্য। এমনকি আজকে আমার জানালা ভাঙি ফেলছে, আমাকে মারধর করতে আসছে, আমাকে গলা টিপি ধরতে আসছে, স্যার মারি দিতেছে, আমার গালি গালাজ করতেছে, আমাকে কিল দিতে এসছে। আমি শান্তি চাই, আমি আদালতে মামলা করতে চাই, আমি এটা বিচার চাই। বড় ছেলে কি নাম? টাকা পাই মাকে তার মাকে অথচ আমি হজ করি আসছি, আমার সবাই আমার কাছে তো মাপ চাইতে আমার এলাকার আমার খাইছি। আমি এত 1 লক্ষ টাকা দিচ্ছি, তারপরে আমার সম্পত্তি এলাইছি 50 লক্ষ টাকা, আমার স্বামী কিছু দিয়ে এলাইছি আমি, তবু আমার দাম দেন, আমার বড় প্রশ্ন দেয় না, আরো আমার এরকম গালি দিব। বাইর লগে লাইসেন্স বাইরে আমার কেন গালি দিয়ে স্বামী গালি বিচার চাই। হামলা করছে আমার ওয়াইফে একটা জিডি করছে পরশুদিন, গত পরশু। তো এই জিডি সুবাদে পুলিশ আজকে আসার কথা, তো সে কিন্তু আজকে সকালে আমি তার থেকে কিন্তু আবার প্রায় 1 লাখ টাকার মতো পাওনা আছে। সেই টাকা আমার মাকে বলি যে বড় বাইরে কইয়েন আমার 1 লাখ টাকাটা দিয়ে দিতে। এ কথা সে ছাদের উপর থেকে শুনে আসি, এই তুই কিসের 1 লাখ টাকা পাইবি, এ কথা বলে আমার ঘর বাড়ি ভাঙচুর চেষ্টা চালায়, ইট পাটকেল মারতে থাকে, আমার আসপত্র ভাঙতে থাকে, আমার জানালার কাজ ভেঙে, আমার থাকার রুমে জানালার কাজ ভেঙে চিত্তিসান করে ফেলছে সে। তো এই সুবাদে পরবর্তীতে আমি থানায় ফোন করি, থানায় ফোন করার পরে পুলিশ আসি, সরজমিনে এগুলো দেখে যায় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি জানিয়ে থাকি, কারণ আমি বিচার চাই। আমি এগুলো বিচার চাই, কেন আমি তাহলে জায়গা দিব, আবার জায়গা কেন দিব, অথচ সে আবার বাড়তে যায়। আবার ছেলে আমরা একবেলা ভাত খাওয়াই নাই, আমার ওয়াইফ অসুস্থ ছিল 15 দিন, একবেলা হসপিটালে ভাত নেই সে, তার পরিবার দেখতে চাই নাই, কেন আমি তারে জায়গা দিব, সম্পত্তি দিব, আমি তারে আজকে আমার উপকার করবো, আমি তারে না দেবো, আমি কেন আমার বাতি জায়গা সম্পত্তি দেবো, আমাকে কোনো উপকার করে নাই, বরং সবসময় ক্ষতির চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় কুপ্ররোচনা করছে। আমি এখন সেই সুবাদে ভয় আছি, কোন সময় আমাকে হত্যা করে বেড়ে ফেলে। আমি এখন সরকারি চাকরিজীবী হই, আমার মেয়েরা ছোটো ছোটো, তারা অন্যের কুপ্ররোচনায় এসব করতেছে। আমি এর উপযুক্ত বিচার চাই। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, এনএন টিভি, নোয়াখালী।